বাপেরা কি মনে করছে জানি না, কেননা মৃত্যু হবে কোনো এটা সত্য কথা, বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। এখনই যে কার মৃত্যু হয়ে যাবে না কোনো গ্যারান্টি নাই। এখনই যদি মৃত্যু হয়ে যায় কেউ তোমাকে বেশিক্ষণ রাখবে না গো। যারাই তোমার আপন হয়েছিল সেই বাপ মা তাড়াতাড়ি বলবে দিয়াই নাই, লাশ পচে যাবে। যে স্বামী তোমার আপন হয়েছিল তারাই বলবে তাড়াতাড়ি দিয়া। যে স্ত্রী তোমার আপন ছিল সেও বলবে তাড়াতাড়ি দিয়া, কেননা লাশটা বেশিক্ষণ থাকলে পচে যাবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ থাকার পরে সব ভুলে যাবে। এখন তো আরো আফসোস লাগে, জানাজার নামাজে গিয়েও অনেকে দেখেছি হা হা করে হাসতো থাকে। এগুলো দেখা যায় এখন জানাজার নামাজে গিয়েও হাসছে। কি হয় না, হয় না, এখন দেখা যাচ্ছে মানুষ কত খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু তোমাকে দুনিয়া চলে যাবে, কাফনটা পরিয়ে দেবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি মনজিল তো করে দেবে। এ যুবকেরা, ওই কবরের জমিনে তোমার আব্বা যাবে না, তোমার মা যাবে না, তোমার স্ত্রী যাবে না, তোমার স্বামী যাবে না। আমার দুনিয়ার মানুষ রেখে দেন, ওই কবরের জমিনে কেউ যাবে না, কোনো লিডারও যাবে না, নেতাও যাবে না। ওই কবরের জমিনে তোমাকে যেতে হবে, কিন্তু এই কবরের জমিনে তাদের জন্য খুশির সংবাদ আছে। এই দুনিয়ার জমিনে যারা চলতে ফিরতে নিঃশ্বাসে নিঃশ্বাসে নবী 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 করেছে, অর্থাৎ এই কাজটা করলে নবী বেজার না খুশি, বেজার তো করবো না, খুশি তো করবো। এই ব্যবসাটা করলে নবী রাজি হবে না বেজার হবে, যদি বেজার হয় ছেড়ে দেবো, রাজি হয় করবো। এই লোকটার সঙ্গে মিশবো, নবী বেজার না খুশি হবে, যদি বেজার হয় ছেড়ে দেবো, খুশি হলে মিশবো। এই সংসারটা করবো এইভাবে, এই নবী খুশি হয় করবো, বেজার হয় ছেড়ে দেবো। এক কথাই যে ছেলেটা, যে বাপটা, যে মাটা, যে বোনটা তার জিন্দগিটা চালাবে, আমার রাসূল যাতে রাজি আমি তাতে রাজি, আমার রাসূল যাতে বেজার আমি সেটা ছেড়ে দেবো। দুনিয়া আমাকে এক ঘরে করে করে দিই, দুনিয়া আমাকে জেল দেয় দিয়ে দিই, দুনিয়া আমাকে আনকালচার বলে বলুক গে যা, দুনিয়া আমাকে মডার্ন না বলে বলে বলুক গে যা, দুনিয়া আমাকে গাইয়া বলে বলুক গে যা, দুনিয়া আমাকে গাল দেয় দিয়ে যা, যা বলে বলবে, আমি একমাত্র নবী যাতে রাজি সেটাই করবো। নবী যা আদেশ করেছে করবো, নবী যা নিষেধ করেছে ছেড়ে দেবো। ওই মানুষগুলোর জন্য খুশির খবর রয়েছে, কবরের জমিনে মুহাম্মদ রাসূল তাশরীফ আনবে। আরো জোরে বলুন সুবহান। কি গো, আমরা রাসূলকে সব সময় রেখেছি সাথে, তাহলে কবরে যাবে না, যাকে রেখেছো তাকে ডাকবে, ভাই তুই আয়, দুনিয়ায় তোর জন্য কত কি করেছি আয়। কেউ যাবে তো কবরে? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে নাকি? এত সল মেরে গেছেন কেন? না মন দিয়ে শুনছেন? শুনছেন তো মন দিয়ে? শুধু শুনলে হবে না, শোনার সাথে সাথে ভাবুন, ব্রেন খাটান। সত্যি তো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। ময়দানে মাশরুরটা বড় কঠিন দিন হবে, যে দিনে কেউ কারো হবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ছেলে বাপের হবে না, বাপ ছেলে হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না গো। ওই দিন মাথার এক ব্যক্তি এলাকাত পরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবেন, সূর্যে 12 গুণ তাপকে বাড়িয়ে দেবে। ওই সূর্যের তাপে যে মানুষের মাথার কেন কোনো নাক গলে গলে জমিনে ঝরে ঝরে পড়ে লাগবে, এবং এই সূর্যের তাপেতে জমিটা লাল হয়ে যাবে, যেমন লোহা গুনে দিন লাল হয়ে যায়। হে যুবকেরা, বলো তো দেখি সেই দিন তোমার আমার দশা কি হবে? কোন নেতাকে তুমি ডাকবে যে আমার মাথায় ছায়া করে দাও? কোন লিডারকে তুমি ডাকবে এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করো গো? ওই দিন আদম সফিউল্লাহ কাঁপতে থাকবে থরথর করে, আল্লাহ আমার কি হবে,
আমার কি হবে? মুসা কালিমুল্লাহর মতো নবী যিনি এত জেদি ছিলেন, আল্লাহ বলেছিল আমাকে দেখতে পাবি না। মুসা নবী বলেছিল না, আল্লাহ আমাকে দেখা দিতে হবে। আল্লাহ বলেছিল মুসা রে, আমাকে দেখার মতো ক্ষমতা তোর না। আল্লাহর কাছে বাইনা করেছিল, আল্লাহ দেখা দিতে হবে। সবই আপনারা জানেন, ঈসা রুহুল্লাহকে যাকে আল্লাহ বিনা ভাবে এমন কুদরতি ক্ষমতারে তৈরি করেছে, এই সকল নবীরা পর্যন্ত কিয়ামতের দিনে থরথর করে কাঁপতে থাকবে। এই যুবকেরা, তোমার আমার দশাটা কি হবে? নামাজের সময় গান শুনছো, রোজার মাসে খেয়ে বেড়াচ্ছ, মা বোনগুলোকে পর্দায় রাখো না, বেপর্দা করে ঘুরে বেড়াতে লেগেছো। হাজার হাজার পাবার জন্য স্টুডিওতে পাঠিয়ে দিয়ে মেকআপ করিয়ে ফটো তোলাচ্ছ, পর পুরুষের পাশে বসাচ্ছ, বিভিন্ন সমিতিতে নাম লিখাচ্ছ, বন্ধন কমিটির সেক্রেটারি নিজের বিবিকে বানাচ্ছ। মনে রেখে দিও, তোমার মৃত্যু কিন্তু একদিন না একদিন হবে। 50-60 বছরের শান্তির জন্য আযাবে কবর তো হবেই হবে, এবং তোমার জন্য জাহান্নাম লিখা হয়ে যাচ্ছে। মনে রেখে দিও বাবেরা, জাহান্নামের 1 ঘন্টা শাস্তি আর দুনিয়ার বুকে 1000 বছরের কষ্ট, এই দুটো যদি মিলানো হয়, জাহান্নামের 1 ঘন্টা শাস্তি 1000 বছরের দুনিয়ার শাস্তি থেকে অনেক বেশি কঠিন হয়ে যাবে। এই যুবকের ওই কঠিন দিনে কি হবে তোমার আমার? তবে তাদের কোনো চিন্তা নাই, যারা নবীকে ভালোবাসে। কোন কাজ করলে আল্লাহ খুশি সেই কাজ করব, কার সঙ্গে মিললে আল্লাহ খুশি তার সঙ্গে মিশবো, কাকে সাপোর্ট করলে আল্লাহ খুশি তাকে সাপোর্ট করব, কোন ব্যবসা করলে আল্লাহ খুশি ওই ব্যবসা করব, কোন পয়সা খেলে আল্লাহ নারাজ ওই পয়সা খাবো না, সংসার কিভাবে করলে আল্লাহ খুশি ওইভাবে সংসার করব, মা বাপকে কিভাবে ভালোবাসলে আল্লাহ খুশি ওইভাবে ভালোবাসবো, পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে মিশলে আল্লাহ খুশি ওইভাবে মিশবো, দেশকে কিভাবে ভালোবাসলে আল্লাহ খুশি ওইভাবে ভালোবাসবো। অন্য ধর্মের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি যেই হোক না কেন, বিপদে পড়লে তাকে সাহায্য করব। কেন? আমার আল্লাহ সৃষ্টি তারা, তাদের গরিব মেয়েদের বিবাহ জন্য পয়সা দেবো, তাদের বাচ্চাদের পড়াশোনার জন্য পয়সা দেবো, তাদের পরনার কাপড়ের জন্য পয়সা দেবো। কি কাজ করলে আল্লাহ খুশি সেইটাই করব। আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে চলতে চলতে সর্বসময় একটাই চিন্তা থাকবে, আমার আল্লাহ রাজি না বেজার। যারা রাজি করবে ওই কিয়ামতের দিনে তাদেরও কোনো চিন্তা না। বাবেরা, কিয়ামতের ময়দানে সবাইকে দাঁড়াতে হবে গো। আব্বাসের দিকে গো দাঁড়াতে হবে, তোমাদের গো দাঁড়াতে হবে। তবে এই দুনিয়া জমিনে যারা মা বাপকে ভালোবেসেছে, এই দুনিয়া জমিনে যারা মুহাব্বতের সঙ্গে নবীর উপরে দরুদ পড়েছে, এই দুনিয়া জমিনে যারা ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, তাদের ঘরে কিয়ামতের দিনে আল্লাহ আরশে আজিমের ছায়া দেবে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, যারা নবীর প্রেমিক হবে তাদের কোনো চিন্তা থাকবে না। এই কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে শুনুন। আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে জানিয়ে দেবে, ও হযরত জিবরাইল যান, আমার জাহান্নামকে নিয়ে আসে পাশে বেঁধে দিয়ে 70,000 জিনজির দিয়ে বাঁধা হবে। এক একটা জিনজিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। কদাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গর্জন করে গুনাহগার ঘরে ধরতে যাবে। ওই কঠিন দিনেতে দুনিয়ায় যারা আমার নবীর উপরে কাঁদতো, আমার নবীর দুশমনদের সঙ্গে দুশমনি রাখতো, আমার নবীর বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব রাখতো, আমার নবীর আপনের সঙ্গে আত্মীয়তা রাখতো, নবীর খানদানদের ঘরে সম্মান পেয়ার করতো, রাসূলের দ্বীনের জন্য তাদের বড় দিনটা কাঁদতে থাকতো, নবীর মাদ্রাসাকে পেয়ার করতো, আল্লাহর ঘরকে ভালোবাসতো। যখন নবীর উপরে কোন আঘাত কেউ দিত, ও নিজের জানকে লাগিয়ে দিয়ে ওই জালিমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি হতো। এইরকম নবীর আশিক যারা থাকবে তাদের কোনো চিন্তা না। কেননা নবী আমার যখন কিয়ামতের কথা বলছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ছিল, আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম কঠিন দিনে আমাদের কি দশা হবে?
আল্লাহ নবী বলেছিল আলী রে চিন্তা করো না, তুমি আমি ফাতেমা হাসান হুসাইন আল্লাহর আজিমের উপরে জান্নাতি খানা খাবো। হযরত আলী কথাটা শোনার পরে আর একটু কথা বলেছিল, হযরত আলীর কদমে আব্বাস সিদ্দিকীর জান কুরবান হয়ে যা। ও হযরত মাওলা আলী, আপনি পারে জিজ্ঞাসা করেছিলেন, তাই তো মনে বড় ভরসাতে ওই দিন আব্বাসের চিন্তা হবে না। কেন দুনিয়ায় চোখ খুললে দরবারে এসো নবী নবী করি, মাহফিলে গিয়েও নবী নবী করি, যুবকদের ডাকি আমার লিডারকে ধরো, যুবকদের বুঝাই আমার নেতাকে মানো, বোনেদেরকে ডাকি আমার লিডারকে ধরো, বাপ মাকে বলি আমার নেতাকে ধরো, যেখানেই যাই মুহাম্মদ রাসূলের পক্ষে লোককে ডাকি, অর্থাৎ নবীর গোলামি করে বেড়াই। তাই হযরত আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের গোলামদের কি হবে দশা? আল্লাহ নবী বলেছিল, আলী রে আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে থাকে। হে আলী, এই কঠিন দিনেতে আমাদের যারা দুনিয়ায় গোলাম হবে, আমাদের জন্য যাদের দিল ব্যথিত হয়, আমার দুশমনকে যারা নিজের দুশমন মনে করে, আমার বন্ধুকে নিজের বন্ধু মনে করে, ও হযরত আলী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তারা আমাদের সঙ্গেও জান্নাতে থাকবে, তারা আমাদের সঙ্গেও জান্নাতি খানা খেতে থাকবে। কথা বুঝছেন না, বুঝেন না? আজান হচ্ছে, চারটে বন্ধু মাহফিল হবে। নবীর কথা না ভেবে চলো, দিনের কথা না ভেবে চলো, তাহলে দুনিয়াতেও তোমাকে লাঞ্ছিত হতে হবে। সেটা তোমরা নিজেরাই তখন দেখতে পাচ্ছ না। তোমরা নবীর হতে পেরেছো না, দুনিয়া তোমাকে আপন করে নিয়েছে, অতএব পরকালও তোমাদের কিন্তু আযাবে জাহান্নাম ভোগ করতে হবে। আমার কথা খারাপ লাগলে দূরে থাকবে, খারাপ লাগছে ফিরে আসো, ফিরে আসো, ভুলতে পারে, এই জন্য তোমরা এসছি বুঝাও। কিন্তু নিঃশ্বাস পুরোবার আগে ফিরতে হবে, আর নিঃশ্বাস কবে ফিরবে কেউ বলতে পারবে? তাহলে এক্ষুনি ফেরো, এক্ষুনি আজ থেকে তওবা করো। বাকি জীবনটা যতদিন বাঁচবো রাসূলের জীবনী কিনবো, পড়বো, এই অনুযায়ী জীবন করবো। আর পীরের আওলাদদের মধ্যে যে কোনো একজনকে নিজের মনে করে, আপন মনে করে, যাকে পছন্দ হবে তাকে অনুসরণ করবো, তাকে ফলো করবো, তার পিছু পিছু থাকবো। সে আল্লাহ রাসূলের যে কথাটা বলবে সেই কথাটা অনুযায়ী মেনে নিজের জীবন কাটাবো। বাকি কারো সমালোচনা, আত্মসমালোচনা করার আমার দরকার নেই, কারণ আমি আম মানুষ, অত বুঝি না বাবা। কিন্তু আমার ইমাম, আমার পীর, আমার যাকে ভালো লেগেছে তাকে আমি ফলো করবো, সে যা বলবো আমি শুনবো। আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য তাকে ভালোবাসবো। সেই যদি ভুলো রাস্তা দেখায়, সে বেটা ধরা পড়বে, তুমি রেহাই পেয়ে যাবে। আমি তো কোন স্কুলের ছাত্র, আমি তো কোনো মাদ্রাসার ছাত্র, আমি তো কোনো শিক্ষকের কাছে পড়েছি, সে আমায় ঠিক শিখিয়েছে কি ভুল শিখিয়েছে আমি জানি। কিন্তু আমি আল্লাহ রাসূল পাওয়ার জন্য কোরআন বলেছে বলছি মানি, হাদিস বলেছে বলছি মানি, ঠিক না বেটা? তুমি আম মানুষ, তোমাকে একটা রাস্তা ঠিক করতে হবে। তোমার জীবনের কোন জিনিসটা অন্য কারো মতো চলবে না। তোমার জীবনের প্রত্যেকটা কাজ মুহাম্মদ রাসূলের কথা অনুযায়ী চালাতে হবে। এটা আল্লাহর আইন, এটা রাসূলের আইন। কথা বুঝে আসছে না? না, এটা আল্লাহর হুকুম, তুমি অগ্রাহ্য করতে পারো না। আহা, পাথর কি শিক্ষা দিল! আর আজকে আমরা মানুষের শ্রেষ্ঠ মখলুক হয়ে, আরে দুনিয়া জমিনে আমারও যেমন সংসার আছে, আপনাদেরও তেমন আছে, আমারও যেমন জিন্দেগি আছে, আপনারও তেমন জিন্দেগি আছে। মক্কা জমিনেতে একটা যুবককে পায়ে বেরি দিয়ে, গলায় বেরি দিয়ে মক্কার বাজারে নিয়ে এসে তাকে পেটের আঘাত করতে লেগেছে। তারও জান জিন্দেগি ছিল, তাকে মারছে, লাগছে, চারিদিক দিয়ে যে যেদিক দিয়ে পারছে লাথি মারছে, খুশি মারছে, চড় মারছে, রডকে গরম করে তার ঠোঁটে ঠোঁটে ঢেকাতে লেগেছে। তাকে এমন করে জমিনের উপরে ফেলে দিয়ে তার বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, নিঃশ্বাস নিতে পারে না। ওই অবস্থায় যে যেভাবে পারছে মারছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা কি অন্যায় করে ফেলেছে! মদ খেয়েছে না খাইনে, চুরি করেছে না করেনে, জেনা করেছে না করেনে, ঘুষ খেয়েছে না খাইনে, মানুষকে হত্যা করেছে না করেনে, রাষ্ট্রের বিরুদ্ধে বলেছে না বলেনে। কি অন্যায় করেছে, কি অন্যায় করেছে! মদের বিরোধী হয়েছে
তাই মার খেতে হয়েছে, জুয়ার বিরোধী হয়েছে তাই মার খেতে হয়েছে, জেনার বিরোধী হয়েছে তাই মার খেতে হয়েছে, অন্যায়ের বিরোধী হয়েছে তাই মার খেয়েছে, দেশকে ভালোবেসেছে তাই মার খেয়েছে। কেন মারো রে? একটাই কারণে মারে, জালিমদের দল ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলের দলে চলে গেছে, এই জন্য মার খেতে হয়েছে। আজ তুমি এদি হকের পক্ষে থাকো, তোমাকেও মার খেতে হবে। আজ তুমি ন্যায়ের পক্ষে থাকো, দুনিয়া তোমাকে লাথি মারবে। আজ তুমি সুদের বিরুদ্ধে থাকলে দুনিয়া তোমাকে ফাঁসাবার প্ল্যান করবে। আজ তুমি জালিমের বিরুদ্ধে বললে দুনিয়া তোমার নামে মিথ্যা কেস দেবে। আজ তুমি ইনসাফের পক্ষে থাকলে দুনিয়াও তোমাকে বাজারে নিয়ে পিটবে। তবে শুনে রেখে দাও, সেই দিন যে মানুষটা মার খেয়েছিল তার নাম হলো বেলাল। নবী জানিয়ে দিয়েছে, আমার উটের দড়িটা, আমার জান্নাতি বোরাকের দড়িটা বেলালের হাতে থাকবে, জান্নাতের দরজা আমার জন্য খুলবে। বেলাল দড়ি ধরে ধরে আগে জান্নাতে ঢুকবে। আজ আমিও বলে যা, তুমি বেলালকে ফলো করে নাই সত্যের পক্ষে চলতে গিয়ে দুনিয়া তোমাকে গালি দেয়, দুনিয়া তোমাকে লাথি মারে, দুনিয়া তোমাকে বঞ্চিত করে, দুনিয়া তোমাকে ফাঁসাতে চায়, কোনো অসুবিধে নাই। মারো, পেটে লাও, জেলও খেতে লাও, যা শাস্তি দেবে মেনে লাও, কিন্তু তোমারও বেলালের সাথে জান্নাতটা পেয়ে যাবে। বিচার তো আপনাদের হাতে, আমি তো রাস্তা দেখিয়ে দিলাম। আসবেন কি গো যুবকরা, আসবেন না? আসবেন না? আসতে চান? আছে আপনারা যদি না আসেন, আমি একাই না জেল খাটবো। কি আছে? একাই নাই মার খাবো, একাই নাই লাথি খাবো, একাই নাই জলসাই বাধা খাবো, একাই নাই সমাজে আমার অন্য করে চাপা আসবে। কি হয়েছে? আরে বাবেরা, নজওয়ানেরা, এইরকম একটা নির্জন এলাকায়, এইরকম একটা গ্রাম্য এলাকায়, এইরকম একটা নাবো এলাকায় এই যুবকেরা মক্কা মদিনা শরীফ থেকে হাজার হাজার মাইল দূরেতে আপনার এই গ্রামেতে কি করে আল্লাহ পাকের বাণী এলো, কি করে আপনারা আল্লাহকে চিনতে পারলে, কি করে আপনারা প্রভুকে চিনতে পারলে, কি করে আপনারা আপনার নেতা মুহাম্মদ রাসূলকে পেলে। যুবকেরা, তরুণেরা, এই যে মাকে সম্মান দিচ্ছে, এটা পৃথিবীর জমিনে ছিল না গো, এটা আমার রাসূল এসে প্রচার করেছিল গো। এই যে বাপ মা ছেলেদের ভবিষ্যতের কথা ভাবছে, এই মমতা ময়া পৃথিবীর জমিনে ছিল না গো, আমার মুহাম্মদ রাসূল এসে শিখিয়েছে। ইতিহাস পড়ে দেখো, 1000 বছর আগে আইয়ামে জিহাদের যুগে কি হতো, নিজের বাপেরা নিজের মেয়েগুলোকে জ্যান্ত মাটিতে পুঁতে দিত। আজকে আমার আপনার ঘরে মেয়ে জন্ম হলে বাপেরা মা হয়েছে বলে আদর করে। এই যে নারীদের মর্যাদা আপনার ভারতবর্ষের মাদারীপুরে এই রকম একটা গ্রাম্য জায়গায়, নাবো জায়গায় কি করে এসেছে? এত সহজে আসেনি গো। আজ আমরা সহজ ইসলামকে পেয়ে গিয়ে ইসলামের গুরুত্ব বুঝতে পারিনি গো। কেন? আমরা জন্ম নিয়েছি, জন্ম নিয়ে চোখ খুলে দেখেছি মসজিদে আজান হচ্ছে, জন্ম নিয়ে চোখ খুলে দেখেছি মা কোরআন পড়ছে, জন্ম নিয়ে চোখ খুলে দেখেছি বাপের মুখে দাড়ি টুপি রয়েছে, তাই আমরা ইসলামের গুরুত্ব বুঝতে পারলাম না। আজকে ইসলামের গুরুত্ব ব্রিটেনের মানুষ বুঝতে পারছে, ইসলামের গুরুত্ব আমেরিকার মানুষ বুঝতে পারছে। কেননা ব্রিটেন আমেরিকা এই পশ্চিমা দেশগুলোতে এমন করে শেষকে ফ্রি করে দেওয়ার জন্য 18, 19, 20 বছরের যুবতী মেয়েরা তারা নিজেদের ইজ্জতগুলো নিজেদের বাপের থেকে সুরক্ষিত রাখতে পারছে না। গোপনে গোপনে গর্ভের সন্তান হয়ে যাচ্ছে, জানাজানি হয়ে যাচ্ছে। কি ব্যাপার, কি হয়েছে? খবর নিয়ে দেখা যাচ্ছে ওই সন্তানের বাবা হলো তার নিজেরই বাবা। এইরকম যখন তারা ফেসে যাচ্ছে, ওই এলাকার নারীগুলো বা ছেলেগুলো তারা এই সসভ্য সমাজ থেকে ফেরার জন্য তারা গুগলে সার্চ করছে কি করে বাঁচা যায়, কি করে ন্যায়ের রাস্তা পাওয়া যায়। ওই সময় তারা গুগলে সার্চ করতে করতে দেখছে একটা নাম পৃথিবীর বুকে সবার আগে আছে, সমস্ত দিক দিয়ে তার নাম ফার্স্টে, চরিত্র আখলাকে উত্তম ব্যবহারে, সেটা অন্য কেউ নয় গো, যাকে তুমি আমি আজ আমার তোমার ঘর থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার লাইফ স্টাইল থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার কারবার থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার সংসার জীবন থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার রাজনীতির জীবন থেকে বার করে দিয়েছি,
যাকে তুমি আমি আজ আমার অর্থনীতির জীবন থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার পারিবারিক জীবন থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার দৈনন্দিন জীবন থেকে বার করে দিয়েছি, তাকেই তারা পেয়ে যাচ্ছে। তিনি অন্য কেউ নয় গো, আমিন আল্লাহ আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূল। তারা আজকে